জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের সভায় যোগ দিতে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায়। আবার দেখা হবে। 19তম ভাষণ দিচ্ছি, 20তম ভাষণ দিতে আসছি। খোদা হাফেজ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি দেখা যাচ্ছে? আবারও জাতিসংঘে ভাষণ দিচ্ছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং অবশেষে কি হতে যাচ্ছে, জাতিসংঘ থেকে কি রায় দিলেন এবং আবারও কি আমাদের প্রধানমন্ত্রী হবেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং অনেক বর্তমান পরিস্থিতি নিয়ে গোপন তথ্য উঠে এসেছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I invite her to address the Assembly. Bismillahirrahmanirrahim. Honorable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled outside. Thank you very much. With your permission. মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি আজকে এখানে আমার 19তম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় সভাপতি, আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে। আমি আপনার পূর্বসূরি জনাব সাবা কোরসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে ৭৭তম অধিবেশন পরিচালনা করার জন্য। বহুপাক্ষিক কূটনীতিকে জোরদারকরণ, জাতিসংঘের উপর অর্পিত দায়িত্বসমূহ পালন করার জন্য প্রচেষ্টা ও সাহসী বক্তব্য এবং বৈশ্বিক সংকট উত্তরণে সুদূর প্রসারী ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য আমি জাতিসংঘ মহাসচিব জনাব আন্তোনিও গুতেরেসকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এই সন্ধিক্ষণে বৈশ্বিক সংহতি রক্ষার্থে আস্থার পুনর্নির্মাণ এবং পুনর্জীবিত করার ক্ষেত্রে আপনার আহ্বান আমাকে এই পরিষদে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালের ভাষণের একটি বিশেষ উক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেছিলেন, কোড সাম্প্রতিককালে গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি কেবল বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম। বর্তমান দুর্যোগ কাটাতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আনকোড। এ প্রসঙ্গে আগামী বছর সামিট অব দ্য ফিউচার আহ্বান করার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করছি এই প্রক্রিয়াটি 2030 উন্নয়ন কর্মসূচি অর্জনের জন্য আমাদের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি, 2009 সালে সরকার গঠন করার পর আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি। আমরা দারিদ্র্যের হার 2006 সালের 41.5 থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্রের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনতে পেরেছি। অসহায় নারী, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি
তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 4.5 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন। চলতি বছরে সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 12 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এবছর আমরা সার্বজনীন পেনশন স্কিমও চালু করেছি। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য দুর্বল খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিতকরণ। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আবার দেখা হবে। 19তম ভাষণ দিচ্ছি, 20তম ভাষণ দিতে আসছি। খোদা হাফেজ। আর একটা কথা বলে যাই যাওয়ার আগে, একটু বসেন। আমি এখনই বিদায় নেব। আসলে আমার নিজেরও একটু ইনফ্লুয়েঞ্জাতে ভুগছি, কাজে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি আরেকটা কথা বলে যাই, একটা কাজ আপনাদের করতে হবে, সেই অনুরোধটা আমি দিয়ে যাচ্ছি। একটু বসেন। আপনারা প্রত্যেকেই এক একটা এলাকায় বসবাস করেন। অনেকেই এখানে আপনাদের যার যার স্ব অঞ্চলে এলাকায় সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, কংগ্রেসম্যান আছে, সিনেটর আছে, লোকাল গভর্নমেন্ট সেখানকার সিনেটর, কংগ্রেসম্যান তারা যে আছে, তাদের কাছে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। সেখানে আপনাদেরও তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। তাদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশের উন্নয়নের চিত্র। তাদের কাছে তুলে ধরতে হবে যে বাংলাদেশ সবথেকে বেশি এখন মানবাধিকার সুরক্ষিত। বিএনপির আমলে যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের হতে হয়েছিল, এখন আর তা হতে হয় না। আর তাছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। সেই দিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। আপনাদেরকে যেন আমাদের এই ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের কাছে একটু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথীগণ ও বন্ধুগণ, আপনাদের সকলের সহযোগিতার জন্য আজকের এই জননেত্রীর সম্বর্ধনা সফল এবং সার্থক হয়েছে। আপনাদের আমার একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে, আজকের সভার সভাপতি হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই সভা আর দীর্ঘায়িত না করে আপনারা ভালো থাকেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি এবং সভা সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা। তো দর্শক, আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।